যদিও মনে হচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আমার মা যে আমার বউকে সব সময় গালি দেয়। তোমার মা যদি 24 ঘন্টা তোমার বউকে গালি দেয়, তবুও তুমি মুখ খুলতে পাবা না, মুখ বন্ধ, একবারে মুখ খুলতেই পাবা না। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাপ মা তোমার কাছে কি পায় মানে? হুমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। দিন রাত যদি তোমার বিরুদ্ধে যায়, তবে মুখ খুলতে পাবা না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ তোমার মাকে দেখবে না, গালি দেয় সেই জন্য। তো কি করবা তুমি? সব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, চিকিৎসা করাবা তুমি, হাত পা টিপে দিবে তুমি, যা যা প্রয়োজন দিন রাত তুমি নিজেকে লাগিয়ে রাখবা মায়ের বাপের সেবায়। পেশাব হোক, পায়খানা হোক, কাপড় হোক, পরিষ্কার করা হোক, যা প্রয়োজন তুমি দিন রাতে লেগে থাকবা। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। মুখ খুলতে পাবা না, জোরে কথা বলতে পাবা না, ওখানে জোরে কথা বলা নিষেধ, ওখানে জোরে হাঁটা নিষেধ, ওখানে হাত নড়িয়ে কথা বলা নিষেধ। চুপ থাকেন আপনি, যে এত বেশি কথা বলিয়েন না তো আম্মা, এইটা বলা নিষেধ। ওকে তুমি আর আমি চিনতেই পারিনি, যার কারণে ভালো আচরণ করতে পারিনি। মরলে কিন্তু সব ব্যথা আসবে তোমার কাছে, সব কথা তোমার মনে পড়বে। একদিন আমি মার উপরে খেপে বাড়ি থেকে বের হচ্ছিলাম, খুব মন খারাপ করে বের হয়েছিলাম। চুপ থাক, মন লাগলে থাক, আর না হলে তুই যা, যেখানে যাবি যা। এরকম একটা কথা বলে মার সাথে কথা বলে বের হয়েছিলাম। কথাটা তোমার মরা পর্যন্ত তোমাকে আঘাত করবে।